يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد آبه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না দুজাহানে আপন যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন আযম মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে তন্মধ্যে পর্দানশীল মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন দূর দূরান্ত থেকে সকল ভাই ও বোন সকলকে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে আজিমুশান দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ অত্যন্ত বরকতময় এই জুমার দিনে ঐতিহ্যবাহী হযরত আলী মুহাম্মদ খলিফা রহমতুল্লাহ আলাই এই জামে মসজিদে আমাদেরকে আসার বসার কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন প্রত্যেকে মন খুলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ শরীফের হাদিয়া পেশ করি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সমগ্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে প্রেরণ করেছেন বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম আরজ করি আল্লাহর মহান রসুল আল্লাহর মহান নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যার পবিত্র জীবনী কোরআনে পাকের পরতে পরতে অবতীর্ণ করেছেন আমাদের জন্য শিক্ষার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জীবনীর যে আলোচনা চলছে সেখান থেকে আমরা যা শুনি সে অনুযায়ী আমল করার সে আকীদা বিশ্বাস করার এবং সে মতে জীবনযাপন করার তৌফিক দান করুক বলি আমিন। আমরা বিগত দুই পর্বে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওনার দুগ্ধ পান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরাউনের একটা বড় নির্যাতন থেকে মুক্ত করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মায়ের কাছে পুনরায় ফেরত পাঠিয়েছেন সে সম্পর্কে বিগত দুই পর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেড়ে ওঠা, তিনি কিভাবে ফেরাউনি রাজমহলের মধ্যে বেড়ে উঠেছেন এবং তিনি সেখান থেকে যে পরবর্তী মাদায়ান শহরে চলে গিয়েছেন
এই সমস্ত বিষয়াদি নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের নবুয়ত প্রকাশের বিষয়াদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ফেরাউনের রাজমহলের মধ্যে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে একেবারে তদারকির মধ্যে বড় হতে লাগলেন। যদিও তিনি বড় হন ফেরাউনের রাজমহলের মধ্যে, কিন্তু যেহেতু উনি তো বনি ইসরায়েলের একজন সন্তান, সেই জন্য বনি ইসরায়েলীদের প্রতি ওনার আলাদা একটা মহব্বত কাজ করতে বলি আলহামদুলিল্লাহ। বড় হচ্ছেন যদিও ফেরাউনের রাজমহলে, কিন্তু যেহেতু বনি ইসরায়েলের সন্তান এবং বনি ইসরায়েলীরা সে সময়ে আল্লাহর ইবাদতকারী ছিলেন, এক খোদার ইবাদত করতেন, ফেরাউনকে সিজদা করতেন না। মূসা আলাইহিস সালামের কাছে এই বিষয়গুলো পছন্দনীয় ছিল, সেই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সবসময় ভালোবাসতেন এবং তাদেরকে সহযোগিতা করতেন। তো তিনি রাজপরিবারে বড় হওয়া একজন সন্তান, ওই যে মিশরের যে সমস্ত জায়গায় বনি ইসরায়েলীরা কাজ করতেন, যেমন মুসির কাজ, কঠিন কঠিন কাজ, কোনো বোঝা বহনের কাজ, বাড়ির কোনো কিছু কাজ, যখন তিনি সেগুলো দেখতেন তিনি তাদের সাথে গিয়ে খুশ গল্প করতেন, কথাবার্তা বলতেন, তাদের কাছে তাদের অবস্থা আদি জিজ্ঞেস করতেন। তো এক বনি ইসরায়েলীকে তিনি জিজ্ঞেস করতেন, হে বনি ইসরায়েলীরা, তোমরা এই যে নির্যাতনের শিকার, আজকে ফেরাউনের রাজমহল, ফেরাউনের রাজদরবার তোমাদের উপর যে এত নির্যাতন করতেছে, এটা কতদিন থেকে? তখন ওই বনি ইসরায়েলী হযরত মূসা আলাইহিস সালামকে উত্তর দিলেন, এটা আজকে অনেক বছর ধরে আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও একমাত্র তাদের ফেরাউনকে এবং তাদের বংশধরদেরকে পূজা না করার কারণে, তাদেরকে একচ্ছত্র অধিপতি মনে না করার কারণে আমাদের বংশের লোকজন তাদের মাধ্যমে বারবার নির্যাতিত নিপীড়িত হয়ে আসতেছেন। তো এগুলা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্মাহত হতেন। তিনি এই বনি ইসরায়েলীদের মুক্তির জন্য ভিতরে ভিতরে তদবির করতেন, কিভাবে এই নির্যাতিত মানুষগুলোকে ফেরাউনের এই অত্যাচার থেকে মুক্তি দেওয়া যায়, কিভাবে এই বনি ইসরায়েলীদের স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেই সম্পর্কে তিনি সব সময় কাজ করতেন বলে ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ। কারণ মনে রাখবেন, যুগে যুগে আল্লাহ যত পয়গম্বর আলাইহিসসালামদেরকে পাঠিয়েছেন তারা সবাই কিন্তু নির্যাতিতদের পক্ষে ছিলেন। যারা নির্যাতিত হতেন, যারা জুলুমের শিকার হতেন, যাদের উপর সবলরা অত্যাচার করতেন, নবীগণ আলাইহিমুসসালাম সবসময় ওই অসহায়দের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। অসহায়দের পাশে গিয়ে দাঁড়িয়ে তারা ওই বড় বড় শাসকদের, বড় বড় ক্ষমতাধরদের বিরুদ্ধে কি করেছেন? যুদ্ধ করেছেন। নবীগণ সবসময় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবসময় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। মুসলিম বিশ্বের যারা বড় বড় নেতারা ছিলেন, মুসলিম বিশ্বের যারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, উসমানীয় সাম্রাজ্য, সেই সময়ের যারা বড় বড় ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তারাও সবাই কিন্তু অসহায়দের পাশে ছিলেন। আর আবার সেই যুগের যারা বড় বড় আলেমরা ছিলেন, তারাও অসহায়দের পাশে ছিলেন। তারা কোনো ধনী মানুষের চাটুকারিতা করেন নাই, কোনো প্রভাবশালীদের চাটুকারিতা করেন নাই, রাজা বাদশাদের চাটুকারিতায় তারা লিপ্ত ছিলেন না। তারা ন্যায়, ইনসাফ, যেটা মানুষের জন্য অধিকার, সেই সব সময় সেই বিষয়ে কথা বলেছেন বলে আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে খবর নিচ্ছেন, ওনার বয়স যখন 30 বছর হলো, উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, দুনিয়ার সব কিছু এবার আস্তে আস্তে উনি বুঝতে শুরু করলেন। ফেরাউনি রাজদরবারের আইন কানুন বুঝতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনীকে উল্লেখ করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন সূরা কসসের 14 নং আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। এখানে এই সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তিনি তার পরিপক্ক বয়সে পৌঁছলেন, যখন তিনি আশুদ্ধা, নিজের ভিতরে প্রজ্ঞা হাসিলের সময় হয়ে পৌঁছলেন, ওয়াস্তাওয়া, এবং তার বয়স যত হলো তিনি পরিপক্ক হয়ে উঠলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাকে হিকমত এবং প্রজ্ঞা শিক্ষা দিয়েছি বলে আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, যখন প্রাপ্তবয়স্ক হলেন, পরিণত বয়সে উপনীত হলেন, আল্লাহ বলছেন আমি তাকে দুইটা জিনিস শিক্ষা দিলাম। এক, আমি তাকে হুকমা শিক্ষা দিলাম। হুকমা মানি
অবস্থার চাহিদা অনুযায়ী জ্ঞান। কোন অবস্থায় একজন মানুষ কি ধরনের সিদ্ধান্ত নিবে, কোন অবস্থায় একজন মানুষ কি ধরনের আচরণ করবে, এই সম্পর্কে বিষয়। হিকমত, প্রজ্ঞা, কোন মানুষের সাথে কিভাবে আচরণ করবে, রাজদরবারে গেলে কিভাবে আচরণ করবে, গরিব মানুষের সাথে মিশলে কিভাবে আচরণ করবে, ধনী মানুষের সাথে মিশলে কিভাবে আচরণ করবে, কোন জায়গায় কোন কথাটা বলবে, এটাকে বলা হয় হিকমত। বলে এটা আমি হযরত মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিলাম। অথবা কথার গুড়া রহস্য, একটা কথার ভিতরে কি কথা থাকতে পারে, রাজা বাদশারা মুখ দিয়ে একটা কথা বলেছেন, এই কথার মর্মার্থ কি হইতে পারে সেটা বোঝার ক্ষমতা আমি মূসা আলাইহিস সালামকে দান করলাম, বলে আলহামদুলিল্লাহ। ওয়া ইলমা, এবং আমি হযরতে মূসা আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি কিসের? এক নম্বর হলো তাওহীদে ইলাহির, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের জ্ঞান দান করেছি। এবং সাথে সাথে মিশরের রাষ্ট্রীয় যে নিয়ম কানুন আছে, আইন কানুন আছে সেই সময়ের, এই সব কিছুর বিষয়ে আমি হযরতে মূসা আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এভাবে আমি মুহসিনদেরকে, যারা কল্যাণকামী, যারা মানুষের জন্য সব সময় কাজ করে, যারা ভালো মানুষের কাজ করে, যারা ইবাদত বন্দেগী করে, যারা আমি আল্লাহকে এক হিসাবে মেনে নিয়ে আমি আল্লাহর ইবাদত করে, আমি তাদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি, বলে আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ বলছেন, ওই যে বললাম হযরতে মূসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, তিনি প্রত্যেক দিন কোনো না কোনো অঞ্চলে যাইতেন, সেখানের বনী ইসরায়েলীদের যে নির্যাতন করা হতো সেগুলা তিনি দেখতেন এবং তাদের অবস্থা দিয়ে জিজ্ঞেস করতেন। সেই রকম একদিন হযরতে মূসা আলাইহিস সালামও একটা শহরে বের হলেন, দেখতে গেলেন। তো যে সময় তিনি ওই শহরে প্রবেশ করেছেন সেটা ছিল তাদের অবকাশের সময়, মানে ওই শহরের বনী ইসরায়েলীরা তখন কিছুক্ষণ বসে গল্প গুজব করতেছেন। যখন তিনি সেখানে প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন সেখানে দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে মারামারি লাগাই দিছে, একজন অন্যজনের সাথে ঝগড়া করতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এ কে, তোমরা ঝগড়া করতেছো কেন? তখন বনী ইসরাইল বললেন, হে মহারাজ, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি মিশরের রাজ পরিবারের একজন সন্তান, রাজ পরিবারের কিও হবেন, আপনার পোশাক আশাক সবকিছু দেখে এই কিপ্তি, মানে রাজ পরিবারের অন্তর্ভুক্ত এই কিপ্তি, সে আমার উপর জুলুম করতেছে। বলে কিরকম জুলুম? আমি সকাল থেকে এই সময় পর্যন্ত আমি সারা দিন কাজ করেছি, এখন আমি একটু অবকাশে আসছি, একটু বিশ্রামের জন্য আসছি, সে আমার উপর এসে বলতেছে আমি যেন তার উপর আবার বস্তা তুলে দিই, আমি যেন আবার কাজ করি, আবার বস্তা নিই, মাথার উপর বোঝাই বহন করি। তখন আমি যখন তাকে বললাম আমি সকাল থেকে এই পর্যন্ত কাজ করেছি, এখন আমার পক্ষে আর কাজ করা সম্ভব না, সে আমার উপর নির্যাতন করতেছে। মূসা আলাইহিস সালাম যখন এটা দেখলেন, তিনি বিবেচনা করে দেখলেন এই কিপ্তি, মানে ফেরাউনের যারা অনুসারী এরা হচ্ছে কিপ্তি, আর যারা মূসা আলাইহিস সালামের অনুসারী তারা হলো বনী ইসরাইলী। দেখলেন যে ওই কিপ্তি, যে ফেরাউনের অনুসারী, সেই ইসরায়েলের উপর জুলুম করতেছে। তখন মূসা আলাইহিস সালাম কি করলেন? তিনি এক থাপ্পড় মারলেন কিপ্তির গালের উপর, বললেন তুই এর উপর জুলুম করতেছিস কেন? এখন তিনি থাপ্পড়টা একটু আস্তে মারলেন, তো বেশি জোরে মারেন নাই, কিন্তু দেখা গেল মূসা আলাইহিস সালামের এক থাপ্পড়ের গরমে ওই কিপ্তির সাথে সাথে পড়ে মরে গেল, ফেরাউনের ওই অনুসারীর সাথে সাথে পড়ে মরে গেছে। যখন মরে গেছে মূসা আলাইহিস সালাম তো চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন, হায় রে, আমি তো তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তো প্রহার করি নাই, আমি তাকে প্রহার করেছি শুধুমাত্র আস্ত করে তাকে একটু ধমকানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য। এখন এই কিপ্তি তো মরে গেল। যখন এই কিপ্তি মরে গেল, মিশরের চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়েছে যে রাজদরবারের এক সন্তান এক কিপ্তিকে হত্যা করে ফেলেছে, ফেরাউনের এক অনুসারীকে হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি শহরের মধ্যে প্রবেশ করলেন। হিনি গাফলাতিন মিন আহলিহা, ওই শহরের অধিবাসীদের বিশ্রামের সময়ে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন। ইয়াকতাতিলানি, তারা দুইজন একজন অন্যজনের সাথে ঝগড়া করতেছে। হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবিহি, আল্লাহ বলছেন ওদের মধ্যে একজন হলো হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারীদের একজন, আর একজন হলো ফেরাউনের অনুসারীদের একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি, যিনি হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী তিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইলেন। আলাল্লাযী মিন আদুবিহি, ওই ব্যক্তির বিরুদ্ধে যে ফেরাউনের অনুসারী, যে ফেরাউনের অনুসারী তার বিরুদ্ধে মূসা আলাইহিস সালামের অনুসারীটি কি করলেন? মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন, বলে আপনি আমাকে সাহায্য করুন, এইটা আমার উপর জুলুম করতেছে, এটা আমার উপর নির্যাতন করতেছে। তখন আল্লাহ বলছেন ফাওয়াকাযাহু মূসা, হযরতে মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের উপর এক থাপ্পড় মারলেন, আর থাপ্পড় মারার সাথে সাথে ফাকাদা আলাইহি, সে জমিনের উপর কাত হয়ে পড়ে সাথে সাথে মারা গেলেন। যখন মারা গেলেন এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মূসা আলাইহিস সালাম নিজে নিজে অনুশোচনা করতেছেন, আল্লাহ হাযা মিন আমালিশ শাইতান, এটা তো একটা শয়তানের কাজ, আমি তো নবী, আমি তো কাউকে মানুষ হত্যা করতে আসি নাই, আমার পক্ষে তো বেইনসাফি করা সম্ভব না। আল্লাহ আমি তো স্বেচ্ছায় এই ব্যক্তিটাকে হত্যা করি নাই, আমার তো উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল না। তখন তিনি নিজে নিজে অনুশোচনা করতেছেন, মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান সে তো আদুউন, সেই তো মানব জাতির জন্য সবচেয়ে বড় শত্রু, মুদিল্লুন সেই তো মানব জাতিকে পথভ্রষ্টকারী, মুবিনুন প্রকাশ্য একজন শত্রু। এই শয়তান সে যুগে যুগে সবাইকে পথভ্রষ্ট করেছে, শেষ পর্যন্ত আমার হাতের উপরে সে শোয়ার হয়েছে। আবার আমি তাকে মেরেছি একটা থাপ্পড় শাস্তি দেওয়ার জন্য, একটু দমকানোর জন্য, এখন সে সাথে হাতে মরে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি তওবা করলেন, বললেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর অতিরঞ্জন করেছি। আল্লাহ আমার এটা উদ্দেশ্য ছিল না, আমার মনে হচ্ছে এটা অতিরঞ্জন হয়ে গিয়েছে। ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ এটা যদি আমার পক্ষ থেকে কোনো ধরনের অতিরঞ্জন হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাগফারা লাহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মার্জনা করা হলো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি আল্লাহ তিনি অত্যন্ত দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে একটা কি দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আমাদের জানা ও জানাই যখন কোনো গুনাহ হয়ে যায়, সেটা জানতে হোক অজান্তে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি কোনো গুনাহ হয়ে যায় যেন সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করি, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করি। কারণ যখন আপনি গুনাহ করার পরে আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে যখন আমি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন আমার কাছে তওবা করেছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আমি আল্লাহ তো আমার বান্দা তওবাকে ফেরত দিতে পারি না, সাথে সাথে তার তওবা কবুল করে ফেলবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর দরবারে বান্দার যে জিনিসটা যে কাজটা সবচেয়ে বেশি প্রিয় সেটা হলো তওবা। বান্দার তওবা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ বান্দার তওবাকে বেশি পছন্দ করেন, বান্দার তওবাকে বেশি ভালোবাসেন। বান্দা তওবা করলে আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন বলে আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরতে মূসা আলাইহিস সালামের কথা নোট করতেছেন। মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আল্লাহ তুমি আমার উপর তো নিয়ামত দিয়েছো, আমাকে তুমি জ্ঞান দিয়েছো, আমাকে তুমি প্রজ্ঞা দিয়েছো, আমাকে তুমি রাজদরবারে বড় করে তুলেছো। আল্লাহ আমি তো কোনো মানুষের উপর জুলুম করতে পারি না, আমি তো কোনো মানুষের উপর নির্যাতন করতে পারি না, আমি তো কোনো মানুষের উপর অত্যাচার করতে পারি না। শুধু এটা পারি না, জুলুম করতে পারি না, অত্যাচার করতে পারি না সেরকম নয়। আল্লাহ ফালান নাকুনা যাহিরাল লিল মুজরিমিন, আল্লাহ আমি মূসা কোনো পাপীকে সাহায্য করে এরকম কোনো কাজও করতে পারি না বলি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে যখন আমার কাছে ধন হয়, টাকা পয়সা হয়, তখন আমি সেই টাকাগুলো দিয়ে প্যাকেজ দিই, সেই টাকাগুলো দিয়ে গান বাজনা দিই, সেই টাকাগুলো দিয়ে নর্তকী নিয়ে নাচাই। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আমাদের কি শিখাচ্ছেন এগুলা? আল্লাহ মূসা আলাইহিস সালামের কাহিনী কেন বলতেছেন? আমাদের শিক্ষার জন্য। আল্লাহ বলতেছেন মূসা ওটা তো বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর অতিরঞ্জন করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে গিয়ে মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে শুকরিয়া করতেছেন, আল্লাহ আপনি তো আমাকে নিয়ামত দিয়েছেন। নিয়ামত কি? আপনি আমাকে শক্তি দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন, আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং আমি কোনো অবস্থায় কোনো অন্যায়কারীর সমর্থক হইতে পারি না। আর আজকে আমরা ধন পাইলে সেটাকে অন্যায় কাজে ব্যবহার করি, অথচ এই ধন সম্পদ দিয়েছেন কে আমাকে? এই যে আজকে আমি যে শক্তিটা
নাচের মধ্যে ক্ষতি করতেছি, যে শক্তিটা গান বাজনায় নষ্ট করতেছি, যে শক্তিটা অবৈধ পথে নষ্ট করতেছি, এই শক্তি দিয়েছেন কে? এই শক্তির উৎস কোথায়? কোত্থেকে এই শক্তিটা এসেছে? আল্লাহর কি সে শুকরিয়া করতেছি? সে শুকরিয়া তো করতেছি না, বরং আরো আল্লাহর নাফরমানি করতেছি। যেখানে আল্লাহর নাফরমানি হয় সেখানে গিয়ে নিজের সম্পদকে খরচ করতেছি। গান বাজনা হওয়া এগুলো আল্লাহর নাফরমানি। সেখানে কি আল্লাহর নামে গান, সেখানে কি আল্লাহর জিকির হয়? মেয়ে অবৈধ মেয়ে পুরুষ একসাথে নাচানাচি করতেছি। এই যে এখন ডিসেম্বরের মাস আসবে, 31 তারিখ আসবে, আমার ধনীদের টাকা যদি এরা না পায়, এদেরকে যদি মানুষ সহযোগিতা না করে, তাহলে এই ছেলেগুলা গান বাজনা করার কোনো সুযোগ পাবে? তাহলে যে টাকাটা আমি ওই অবৈধ কাজের মধ্যে লাগাচ্ছি, সেই টাকাটা কোত্থেকে আসছে? উৎস কোথায় এই টাকাটার? কে দিয়েছেন এই টাকা? আল্লাহই তো দিয়েছেন আমাকে। তা আমি আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর বিরোধী শক্তির কাজে লাগাচ্ছি। আল্লাহর দেওয়া টাকাকে আমি আল্লাহর বিপদে গিয়ে লাগাচ্ছি। তাহলে জবাবদিহি করতে হবে কিনা? লাদুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। মুসা আলাইহিস সালামের শিক্ষা থেকে সেটা শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনি আমার উপর নিয়ামত দান করেছেন, আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না আমি কোনো অন্যায়কারীকে সমর্থন করব। আল্লাহ এটা কেন বলতেছেন? কারণ ওই যে তিনি যে কিপ্তিকে মেরেছেন সেটার নিজের পক্ষে একটু সাফাই গাচ্ছেন। বলতেছে আল্লাহ আমি এমনি এমনি তার উপর কি করি নাই, থাপ্পড়টা মারি নাই, আমি মেরেছি, আমি দেখেছি সে এর উপর জুলুম করতেছে, বনী ইসরাঈলের উপর জুলুম করতেছে, আমি সেই জন্য তাকে শাস্তি দিতে গিয়েছি। নাহলে আমি এমনি কোনো মানুষের উপর প্রহার করার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ আমি তো বেইনসাফি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, যখন এই কথাটা যখন ছড়িয়ে পড়লো, এই খবরটা মিশরের রাজদরবারেও গেল। কি? রাজ পরিবারে বড় হওয়া এক সন্তান মূসা, সে কি করেছে? এক বনী ইসরাঈল, এক কিপ্তিকে হত্যা করেছে, ফেরাউনের এক অনুসারীকে হত্যা করেছে। ওই বংশধর যারা আছে এরা সবাই গিয়ে রাজদরবারে কি করলেন? অভিযোগ করলেন, বললেন আপনি তো মূসার বিচার করবেন না, সুতরাং একটা কাজ করেন, আপনি মূসাকে আমাদের হাতে তুলে দেন, আমরা তার বিচার করব। এখনো দেখেন, এখনো ভিতর আন্দোলন হচ্ছে। মূসা আলাইহিস সালাম এখনো চিহ্নিত হন নাই। উনি যে অপরাধ, মানে উনি যে এটা কি কিপ্তিকে যে উনি মেরে ফেলেছেন সেটা এখনো হয় নাই। দেখেন আরেকটু ঘটনা আছে, এরপরে হবে যে প্রচারটা। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ফাসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাবু। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি যাপন করলেন ডরাই। শেষ পর্যন্ত সকালবেলা হলো। ওই হত্যার পরের দিন সকালবেলা আসলো। যখন সকালবেলা আসলো তিনি অপেক্ষা করতেছেন, এখন তদন্ত চলতেছে, এটাকে কে হত্যা করেছে তদন্ত চলতেছে। এখনো মূসা আলাইহিস সালামের নাম ফাঁস হয় নাই। তো তিনি দেখলেন ফাইদাল্লাযী ইসতানসারহু বিল্লামসি ইয়াসতাসরিখুহু, ওই কালকে যে বনী ইসরাঈলকে কি করেছিলেন? তিনি সাহায্য করেছিলেন, এই বনী ইসরাঈল আজকে আরেকজনের সাথে ঝগড়া করতেছে। এদের অভ্যাস খারাপ, এই তো শুধু ঝগড়া করে। তো মূসা আলাইহিস সালামকে যখন সে দেখলো, সে মূসা আলাইহিস সালামকে চিৎকার দিয়ে বলতেছে, হে মূসা দেখো এই আমার সাথে আজকেও আরেকজন ঝগড়া করতেছে। এতে মনে করেছে মূসা আলাইহিস সালাম আজকে কি করবে? আবার তার পক্ষে ধরে একে মার দিবে, কিপ্তিকে মার দিবে, সেরকম মনে করেছে ওই বনী ইসরাঈলী যাকে কালকে তিনি সাহায্য করেছিলেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা লাহু মূসা, সে মূসাকে আবার সাহায্য করার জন্য যখন দেখলো, ক্বালা লাহু মূসা, তাকে মূসা বললেন, ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, তুই একদম পথভ্রষ্ট, তুইও হামজার গণ হয়ে দে, যাত্রার সাথে কেন ঝগড়া করতেছো? তুমি জানো এখন মিশরের কিপ্তিরা ক্ষমতাধর, তুমি জানো এরা ফেরাউনের অনুসারী, গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে আমি সেটার জন্য ভয়ে আছি, আর তুমি এখন আবার আমাকে ডাকতেছো। এবং তিনি ইনসাফ করে দেখলেন আজকে যার সাথে ঝগড়া হয়েছে ওই কিপ্তির কোনো দোষ নাই, এই দোষ হচ্ছে বনী ইসরাঈলের। যখন তিনি বনী ইসরাঈলের দোষ দেখলেন, ফালাম্মা আন, আল্লাহ বলছেন, ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার করতে চাইলেন। কার সাথে? ওই আদুউল লাহুমা, যে মূসা আলাইহিস সালামের শত্রু এবং যে ওই ইসরাঈলের শত্রু, মানে যার সাথে ঝগড়া করছে আর কি, ওই ব্যক্তিটা তিনি ন্যায় পরায়ণ আছেন, এই দোষ হচ্ছে এই ইসরাঈলীর। তখন তিনি চিন্তা করলেন, আমি যদি এখন এই ইসরাঈলের পক্ষে গিয়ে এই কিপ্তির উপর জুলুম করি তাহলে সেটা হবে অন্যায়। এই আমার গোষ্ঠীর বলে আমি তার সাথে সব গুনাহ মাফ করে দিব, আর এই অন্য গোষ্ঠীর বলে তার উপর আমি বিচার কার্য সম্পাদন করব, এই ধরনের হইতে পারে না। যেমন আজকে দেখেন না, একটা রাজ্য ধ্বংস হয়ে যায় কেন?
একটা রাজ্য ধ্বংস হয়ে যায় স্বজন প্রীতির কারণে। যেমন আমাদের দেশের ন্যায় বিচার নাই কেন? কারণ যখন যে সরকার আসে সেই সরকারের যারা দামাদুর থাকবে, সেই সরকারের যারা চাটুকার থাকবে, সেই সরকারকে যারা মানবে, এরা যতই অপরাধ করুক এদের কোনো শাস্তি নাই। এরা ধর্ষণ করলেও শাস্তি নাই, এরা ডাকাতি করলেও শাস্তি নাই, এরা গুলি দিয়ে সরাসরি প্রকাশ্যে মানুষ মেরে ফেললেও কোনো শাস্তি নাই। আর অন্য অন্য দলের সে দোষ করে নাই, সে গুলি খেয়েছে, তারপরেই তো অপরাধী থেকে জেলে চলে যাবে প্রত্যেক সরকার। আমাদের দেশের এটা রাজনৈতিক একটা সংস্কৃতি, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক, যখন যে ক্ষমতায় এসেছে তার অনুসারীরা যা ইচ্ছা তাই করতে পেরেছে, ওই বাকি অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের অনুসারীরা কোনো শাস্তির আওতায় আসে নাই। তো সেই কারণে গিয়ে স্বেচ্ছাচারিতা বেড়ে গিয়েছে, সেই কারণে গিয়ে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে, সেই কারণে গিয়ে সমাজের মধ্যে যা ইচ্ছে তাই করতে পেরেছে। কেন? সে মনে করেছে আমি যদি এই দলের অনুসারী হই আমার বিচার হবে না, আমি যদি এই দলের অনুসারী হই, দলের তার কর্মী হিসেবে আমার নাম থাকে, আমার বিচার হবে না, সেটা সে বিশ্বাস করেছে। তো মুসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি ইনসাফ করবেন, তিনি তো অন্যায় কাজ করতে পারেন না, তিনি তো জুলুম করতে পারেন না। তিনি এখানে বিচার হিসাব করে দেখলেন আজকে যে অপরাধ হয়েছে সেই অপরাধের মধ্যে ইসরায়েলের দোষ আসে, কিপ্তির কোনো দোষ নাই। তখন তিনি কি করলেন? তাদের মধ্যে ন্যায় বিচার করার ইচ্ছা করলেন। যখন ন্যায় বিচার করার ইচ্ছা করলেন তখন ইসরায়েলি দেখতে পেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার কিপ্তির পক্ষে চলে যাচ্ছে। এবার সে কি করলো দেখেন, ক্বালা ইয়া মুসা তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসা বিল নাফস ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। সে ইসরায়েলি বলল, হে মুসা, আতুরিদু, তুমি কি চাচ্ছ আন তাকতুলানি, আমাকে হত্যা করতে? কে বললো? যে ইসরায়েলি। হ্যাঁ, তুমি কি আমাকে হত্যা করতে চাচ্ছ? কামা কাতালতা নাফসা বিল আমস, গতকালকে যেভাবে একজনকে হত্যা করেছো ওই নিয়া। এত যার জন্য হত্যা করেছে সে বলে দিয়েছে বাজারে, প্রকাশ্যে বাজারে বলে দিচ্ছে, তুমি গতকালকে একজনকে তো হত্যা করেছো, আজকে তার মতো আমাকে হত্যা করতে চাচ্ছ। এ কথা যখন বলল, সেখানে ফেরাউনের বাজারের মধ্যে তো ফেরাউনের মানুষ আছে, তারা সেটা সাথে সাথে শুনতে পেলেন মুসা আলাইহিস সালাম অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে গেলেন, প্রমাণিত হয়ে গেল গতকালকে যে হত্যাটা করেছে সেটা মুসা আলাইহিস সালাম। এবার তারা সবাই গিয়ে কোথায় চলে গেলেন? ফেরাউনের দরবারে চলে গেলেন। সেখানে বিচার বসলো যে কি করবে? মুসা আলাইহিস সালামকে আপনি আমাদের হাতে তুলে দেন। কারণ প্রকাশ্যভাবে কি হয়েছে? প্রমাণিত হয়েছে যার জন্য মুসা কালকে হত্যা করেছে একজনকে, সে নিজে সাক্ষী দিচ্ছে মুসা তার জন্য কি করেছে? একজনকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কথাটা বর্ণনা করেছেন। যখন এভাবে সে আরো কি বলছে দেখেন মুসা আলাইহিস সালামকে, সে বলতেছে ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, হে মুসা, তুমি কি চাচ্ছ পৃথিবীতে তুমি ক্ষমতাধর হতে? তুমি মিশরের মধ্যে রাজা হতে চাচ্ছ? তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে আর আমি কিছু বলবো না, সেরকম মনে করেছো তুমি? তারপর বললে ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, হে মুসা, তুমি তো ন্যায় বিচার চাচ্ছ না। অর্থাৎ নিজের ওই যে বিচারের পক্ষে যখন চলে গেছে, যখন নিজের বিপক্ষে চলে গেছে, এটা মনে করতেছে মুসা আলাইহিস সালাম কি করতেছে? অবিচার করতেছে। সে মুসা আলাইহিস সালামকে সরাসরি বলতেছে, তুমি তো ন্যায় পরায়ণতার কাজ করতেছো না, তোমার রায় দেওয়া দরকার আমার পক্ষে, তুমি তার পক্ষে কেন রায় দিচ্ছ? কারণ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, তিনি কি করবেন? ন্যায় বিচার করবেন, সেটাতে কোনো সন্দেহ নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন খুনি সাব্যস্ত হলেন, অপরাধী সাব্যস্ত হলেন, মিশরের রাজদরবারের মধ্যে বিচার বসলো। সেখানে সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করা হবে। আর ওই রাজদরবারের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন হিজকিল, যিনি হযরতে মুসা আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসতেন, মুসা আলাইহিস সালামকে অনেক বেশি মহব্বত করতেন। এই হিজকিল সাথে সাথে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন, হে মুসা, রাজদরবারের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনাকে হত্যা করা হবে, আপনি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান, কোনো একটা রাষ্ট্রে চলে যান যেন আপনাকে তারা খুঁজে না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সেটা বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, ওই শহরের উপপ্রান্ত থেকে অর্থাৎ মিশরের রাজদরবার থেকে একজন ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ নিয়ে আসলেন, দূরে দূরে আসলেন। বললেন, ক্বালা ইয়া মুসা ইন্নাল মালায়া তামিরুনা বিকা লিয়াকতুলুকা
ফেরাউনের রাজদরবারের মধ্যে সভা সমাবেশ হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে তারা আপনাকে হত্যা করবে, আপনাকে তারা নির্যাতন করবে, আপনাকে তারা শাস্তি দিবে। ফাখরুজে হে মুসা, আপনি বের হয়ে যান, ইন্নী লাকা মিনান নাসিহিন, আর আমি হচ্ছি আপনার কল্যাণকামীদের একজন বলে আলহামদুলিল্লাহ। তখন তিনি ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বেরিয়ে গেলেন। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ এসে এখানে একটা শিক্ষা দিচ্ছেন। এটা একটা মূসা আলাইহিস সালামের জন্য বড় মুসিবতের সময়। এখন এই সময়ে মূসা আলাইহিস সালাম কি করবেন? তিনি কার কাছে বিচার চাইবেন? তিনি কার কাছে ফরিয়াদ করবেন? আল্লাহ বলতেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আল্লাহ রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ কওমে জালেম থেকে, অত্যাচারী কওম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন বলে আলহামদুলিল্লাহ। এখানে কি শিক্ষা? এখানে শিক্ষা হলো, যখন আপনি কোনো এইরকম পরীক্ষার সম্মুখীন হবেন, আপনি অপরাধ করেন নাই কিন্তু আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আপনি দোষ করেন নাই, আপনাকে দোষী বানিয়ে শাস্তির পায়তারা করা হচ্ছে, আপনাকে লাঞ্ছনা করার জন্য সমাজপতিরা, বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন পদে যখন নেমেছে, তখন আপনি দেখা যাচ্ছে দুনিয়ার মানুষের কাছে চাইলে বিচার পাবেন না। কেন? তারা ক্ষমতাধরদের সবসময় লেজুর ভিত্তি করবে, তারা তাদের অনুসারী হয়ে চলবে। আর তখন আপনার জন্য একটাই পথ, সেটা হলো কি? আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাওয়া বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে জালেম থেকে রেহাই দান করো, আল্লাহ তুমি আমাদেরকে এই নির্যাতনকারী থেকে রেহাই দান করো, আল্লাহ তুমি আমাদেরকে এই বদবختদের থেকে রেহাই দান করো, আল্লাহ তারা জুলুম করতেছে মানুষের উপর, এদের উপর থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দান করো। আর যখন এভাবে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন বলে আলহামদুলিল্লাহ। এরপর তিনি মিশর থেকে বেরিয়ে গেলেন। মিশর থেকে বেরিয়ে মিশরের বাইরে, মিশর থেকে প্রায় 8 মঞ্জিল, 1 মঞ্জিল সমান যদি 6 মাইল হয়, তাহলে 48 মাইল বা আরো বেশি হইতে পারে নির্দিষ্ট পরিমাপ। 8 মঞ্জিল তিনি দূরে মাদায়ান শহরে চলে গেলেন। সেখানে মাদায়ানের মধ্যে একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, যার সম্পর্কে আমরা আলোচনা করেছি। তিনি হলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সেখানে চলে গেলেন। মাদায়ান শহরে যখন গেলেন, তিনি দেখতে পেলেন একদল মানুষ একটা কূপ থেকে পানি পান করছেন তাদের পশুগুলাকে। শক্তিশালী মানুষ আর কি, বীর যুবক। কতগুলো মানুষ একটা কূপ থেকে তাদের পশুগুলাকে পানি পান করাচ্ছেন। আর 2 জন মেয়ে, তারা তাদের নির্যাতনের কারণে, অর্থাৎ তারা মেয়েগুলা কিন্তু আগে এসেছে, অনেক আগে এসেছে, মেয়েগুলা কোনোভাবে তাদের পশুগুলাকে পানি পান করাইতে পারতেছে না। ওই ছেলেগুলা এসে তারা তাদের পানি পান করতেছে, তাদের পশুগুলাকে পানি পান করাচ্ছে, মেয়েগুলাকে কোনোভাবে জায়গা দিচ্ছে না। তিনি চিন্তা করলেন এখানেও বেইনসাফি। তখন তিনি কি করলেন? মেয়েগুলাকে জিজ্ঞেস করলেন, হে মেয়েরা, তোমরা এখানে বসে আছো কেন? তোমরা তোমাদের পশুগুলাকে পানি পান করাচ্ছ না কেন? তখন তারা উত্তর দিলেন, আমরা পানি পান করাইতে পারি না। এই রাখাল যারা আছে, এই পুরুষ যারা আছে, এরা যদি পানি পান করাইয়ে চলে যায়, তারপরে যদি কূপের মধ্যে পানি থাকে, আমরা আমাদের পশুগুলাকে পানি পান করাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তো তোমাদের অভিভাবক কে? তোমাদের বাবা কই? তিনি আসতে পারেন না, তোমরা মেয়েরা কেন ওই পশুগুলাকে নিয়ে পানির জন্য এসেছো? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা উত্তর দিলেন, আমাদের পিতা হলেন শাইখুন কাবীর, অত্যন্ত বয়স্ক একজন ব্যক্তি, অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ। তিনি হাঁটতে চলতে পারেন না, কোনোভাবে ঘরের মধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। সেই জন্য আমাদেরকে সংসারের যাবতীয় কার্যগুলো আমাদেরকে সামলাতে হয় বলে আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উত্তর শুনলেন, তিনি কি করলেন? উনি তো শক্তিশালী যুবক, তিনি বড় একটা বালতি নিলেন। বালতি নিয়ে তিনি ওই কূপের পাড়ে চলে গেলেন। এদের সবাইকে তিনি দূর ফেলে দিলেন, বলে ওদিকে যা, আমাকে আগে জায়গা দাও। তিনি পানি নিলেন, পানি নিয়ে মেয়েগুলার পশুগুলাকে তিনি পানি পান করালেন। এবার তাদেরকে বললেন, তোমরা তাইলে চলে যাও। এবার পানি পান করানোর পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে একটা জায়গার মধ্যে বসে আছেন। ওনার কাছে কোনো কাপড় নাই, সুপড় নাই, টাকা নাই, পয়সা নাই, সেই সময়ে দিনার দিরহাম কিছু নাই, কারণ তিনি তো পালিয়ে গেছেন রাজদরবার থেকে, কোনো কিছু নিয়ে বের হন নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কেউ কেউ বলেছেন জুতা যেগুলো নিয়ে বের হয়েছেন, এত লম্বা পথ হাঁটতে হাঁটতে ওনার পায়ে মোবারকে জুতাও ছিঁড়ে গেছে, সেটাও ছিল না, পাথরের আঘাতে ওনার পা মোবারক থেকে রক্ত পড়তেছে।
এমন অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছায়ার মধ্যে বসে আছেন, বসে বসে কি করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। দেখেন মানে জীবনের যখন যেখানে যত মুসিবত আসবে সেখানে সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দিতে হবে। এটাই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তুমি আমার উপর যাই কি করো, নিয়ে যাই দান করো সেটা আমার জন্য, আমি তারই মুহতাজ। আল্লাহ দুনিয়ার কারো দিকে আমি মুহতাজ না, কারো দিকে আমি ফকির না, আমি একমাত্র তোমারই মুহতাজ, তোমারই দরবারের ফকির বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে এই কাহিনীটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়েনের দিকে যাত্রা করলেন, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, কোনো এমন এক শহরে যাচ্ছি যেটা আমি চিনি না, সেখানকার কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই, কারোর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, তবে আমার এতটুকু ভরসা আছে, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, সঠিক পথ যেটা সেটা আমাকে বাতলিয়ে দিবেন বলে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের প্রবাসীদের জন্য শিক্ষা আছে। একজন মানুষ যখন দূর দূরান্তে চলে যায়, প্রথম যারা বিদেশ যায়, কোনো একজন অভিভাবক থাকে না, কোনো একজন মানুষ থাকে না সাহায্য করার, ঠিক সেই সময়ে আপনি কি করবেন? আপনি তো কষ্ট করবেন, আপনজন খুঁজবেন, কিন্তু আপনজন না পাইলে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এখানে কোনো শুভাকাঙ্ক্ষী জোগাড় করে দাও যে আমাকে সাহায্য করতে পারে। আমি না এখন অচেনা এক জায়গায় এসেছি, অচেনা এক প্রান্তরে এসেছি, এখানে আমার ভাই নাই, মা নাই, বাবা নাই, স্বাস্থ্য ভাই নাই, সমাজের মানুষ নাই, চিনবো সেরকম কোনো মানুষ নাই। আল্লাহ আমাকে তুমি গায়েব থেকে কোনো মানুষ দিয়ে হলো, গায়েব থেকে কোনো সাহায্য দিয়ে আমার জন্য একজন শুভাকাঙ্ক্ষী জোগাড় করে দিন বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। অচিন প্রান্তরে গেলে কিভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আশা আছে দুনিয়াতে আমি কোথাও ঠকবো না, কেন আমার ভরসা আছে আল্লাহ, আল্লাহ আমাকে অবশ্যই সঠিক পথ পাতলিয়ে দিবেন বলে আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস, যখন তিনি একটি কূপ দেখতে পেলেন, সেখানে কিছু মানুষ তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন, সেখানে তিনি দুইজন মহিলাকে দেখতে পেলেন, দুইজন কন্যাকে দেখতে পেলেন। তাজুদানি, তারা ওই কূপ থেকে দূরে সরিয়ে আছে, তাদের পশুগুলোকে তারা আলাদা করে রাখার জন্য চেষ্টা করতেছে। কলামা খতবুকুমা, হযরতে মূসা আলাইহিস সালাম ওই দুই মেয়ের কাছে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে, তোমরা তোমাদের পশুগুলোকে কেন পানি পান করাচ্ছ না? কলাতা, তারা দুইজন উত্তর দিলেন, লা নাসকি হাত্তা ইউযদিরা রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর, হে মহাশয় আমরা তো এই জালেমদের কারণে পানি পান করাইতে পারি না, আমরা সকালবেলাও যদি আসি তারা এসে আমাদের উপর জুলুম করে, তারা প্রত্যেকদিন আগে আগে সিরিয়াল নিয়ে নেয়, আমরা তো পানি খাওয়াইতে পারি না, তারা চলে যাওয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে আমরা আমাদের উটগুলোকে পানি পান করাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, তখন মূসা আলাইহিস সালাম তাদের কাছে জিজ্ঞেস করলেন তাদের পিতা সম্পর্কে, আল্লাহ বলছেন তারা উত্তর দিয়েছেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা হচ্ছেন অত্যন্ত বৃদ্ধ, তিনি চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নির্দেশ আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়ে দুইটাকে সাহায্য করলেন বলে আলহামদুলিল্লাহ। এবার মেয়ে দুটা তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। তাদের পিতা তাদেরকে জিজ্ঞেস করলেন, আজকে তোমরা এত তাড়াতাড়ি কেমনে এসেছো, তাহলে রাখাল্লা কি তোমাদেরকে আজকে তাড়াতাড়ি জায়গা দিয়ে দিয়েছে? তারা বললেন, না আব্বাজান, আমরা আজকে এমন এক শক্তিশালী যুবককে দেখেছি, তার চেহারার মধ্যে গাম্ভীর্যতা দেখেছি, দেখলাম যে তিনি আমাদের সাথে কথা বলতেছেন কিন্তু আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছেন না বলে আলহামদুলিল্লাহ। একজন পুরুষ একজন মহিলার সাথে কিভাবে কথা বলবে আল্লাহ সেটাও কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। তারা তাদের বাবার কাছে গিয়ে বলেছেন, ওই পুরুষকে দেখেছি তিনি অনেক সুপুরুষ। তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমনে বলতে পারলে তিনি যে সুপুরুষ? বলে, আমরা দেখেছি তিনি যখন আমাদের সাথে কথা বলতেছেন একটা বারের জন্য তিনি আমাদের চেহারার দিকে তাকান নাই। সুবহানাল্লাহ। আর আর আজকে আমরা একেবারে নবরজিত বউর বেডরুমে মতো ঢুকিয়ে গেল আরেকজনের বউর, একেবারে ওখানে গিয়ে কথা বলতে হবে আমাদেরকে, লজ্জা শরমের কোনো হাই নাই। কোনো একজন পুরুষ, আপনি ঘরে আসছেন, আপনি কেন ভিতরে তাড়াতাড়ি চলে যাবেন? আপনি সামনের কোলে থাকবেন, আপনাকে যদি যাওয়ার অনুমতি দেয় আপনি যাবেন। ওখানে মহিলারা নিজেদের ঘরের ভিতরে কত রকমের পোশাকে থাকতে পারে, নিজেরা নিজেদের ভিতরে। আপনি যদি হুট করে কারো ঘরের ভিতরে পিছনের দিকে চলে যান তাহলে মহিলাগুলো বিব্রত অবস্থায় পড়ে যেতে পারে। ইসলাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাযিনু, বলে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা কারো ঘরের ভিতরে ঢুকে যাইও না। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে।
এখানে হযরতে মূসা আলাইহিস সালাম থেকে শিক্ষা দিচ্ছে একজন মহিলার সামনে যখন কথা বলবো কিভাবে কথা বলতে হবে, তার দিকে কি চোখ তুলে কথা বলবো নাকি তার দিকে চোখ নিচু করে কথা বলবো। আল্লাহ বলতেছেন কথা বলতে হবে তার দিকে তাকিয়ে না, কথার উত্তর দিব কিন্তু চোখটা তার দিকে থাকবে না। আমি ব্যবসা করি কাপড়ের দোকানে, ওখানে কত রকমের মহিলারা যে আসে, কত রকমের বিবস্ত্র মানে বস্ত্র, কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে আপনি যদি তার দিকে, আমি যদি তার দিকে খারাপ নজরে চেয়ে থাকি তাহলে সেটা চোখের জানা হয়ে যাবে। সেই জন্য আমি কাপড় তাকে দেখাইতে হবে, আমি তার সাথে ব্যবসা করতে হবে, কিন্তু আমার চোখকে অবনমিত রাখতে হবে বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ যদি তৌফিক দেন এর এখান থেকে আগামী সপ্তাহে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু